আজকের ট্রান্সলেশনটা নেওয়া হয়েছে আনন্দবাজার পত্রিকা থেকে। গান্ধীজি রিলেটেড যে প্যাসেজটা দেয়া হয়েছিল সেখান থেকে আমি বানিয়ে নিয়েছি, তো দেখে নাও। প্রথমে পড়ছি আমি ট্রান্সলেশনটা। নাম্বার 62। উৎপাদন ও ভোগ ঘিরে অর্থনীতির যে অগ্রগতির ধারণা রয়েছে সেটিকেই গান্ধীজি আখ্যা দিয়েছেন অনৈতিক বলে। তিনি অর্থনৈতিক প্রগতি আর প্রকৃত প্রগতির মধ্যে পার্থক্য ব্যাখ্যা করেছেন। তার মতে অর্থনৈতিক প্রগতি হলো বস্তুগত প্রগতি, আর প্রকৃত প্রগতি হলো ন্যায়নিষ্ঠ জীবনযাপনের দিকে অগ্রসর হওয়া। এই নৈতিক জীবন হবে গ্রামীণ সহজ সরল জীবনের মতো। উন্নয়নের মধ্য দিয়ে আধুনিকতায় পৌঁছানোর যে ধারণা জন্ম নিয়েছে তার দরুন পরিবেশের অপরিসীম ক্ষতি সাধন হয়ে চলেছে। এই লাগামহীন ভোগবাদী উন্নয়ন আজ গ্রাস করে চলেছে আমাদের সুন্দর পৃথিবীকে। গান্ধীজির অর্থনৈতিক বক্তব্যকে নীতি প্রণেতারা অবাস্তব আশীর্বাদ বলে দূরে ঠেলে রেখেছিল, কিন্তু পৃথিবীর এই অবাস্তব উন্নয়ন সেই অবাস্তব আশীর্বাদকে রূপ দিয়েছে বাস্তবে। আশা করি বুঝতে পেরেছ প্রত্যেকে। একটু অন্য ধরনের আনন্দবাজারের ট্রান্সলেশন তো খুব সুন্দর পিস অফ প্যাসেজ। পিএসসি মিসেলেনিয়াস মেইনস যারা দিতে যাবে তাদের জন্য তো খুব ইম্পর্টেন্ট, এই ধরনের প্যাসেজই দেয় ওরা পিএসসি মিসেলেনিয়াসে। আর বাকি সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কেননা যিনি কোশ্চেন করবেন তিনি তৈরিও করতে পারেন এই ধরনের প্যাসেজ। তো আমরা প্রথম শুরু করছি, তোমরা পড়তে থাকবে এক এক করে, আমি বলতে থাকবো, সেই জায়গাগুলোকে তোমরা নিজেরা করবে। উৎপাদন ও ভোগ ঘিরে অর্থনীতির যে অগ্রগতির ধারণা রয়েছে সেটিকেই গান্ধীজি আখ্যা দিয়েছেন অনৈতিক বলে। তো এই সেন্টেন্সটাকে আমি যখন পড়বো, প্রথমে আমাকে আনতে হবে কি, অর্থনীতির যে অগ্রগতির ধারণা রয়েছে, ঠিক আছে, কি উৎপাদন ও ভোগ ঘিরে। তাহলে শুরু করতে হবে অর্থনীতির যে অগ্রগতির ধারণা রয়েছে ভোগ ও উৎপাদনকে ঘিরে। ভোগ মানে কি? ভোগ মানে হলো কনজামশন, আর উৎপাদন মানে কি? প্রোডাকশন। ওকে, অ্যারাউন্ড, ঘিরে মানে হলো অ্যারাউন্ড। ওকে, সেটিকেই গান্ধীজি আবার কি দীক্ষা দিয়েছেন? ইমোরাল বলেছেন। ওকে, গান্ধীজি আখ্যা দেয়া মানে হলো অ্যাড্রেসড। গান্ধীজি আখ্যা দেয়া মানে হলো অ্যাড্রেসড। হিন্টস দিয়ে দিলাম, ট্রাই করো। কাছাকাছি হলো ভবানী, ঠিক আছে, করতে পারো, নো প্রবলেম। নেক্সট বাকিটা ট্রাই করো। The concept of development of economics around the production and consumption has been addressed. গান্ধীজি দিয়েছিলেন তো, অনেক পাস্ট, সুতরাং এখানে প্রেজেন্ট পারফেক্ট করা যাবে না। তারপরে হলো না তনুশ্রী রায়, ভুল হয়ে গেল। বাকি হয়নি দুদিন। প্রোডাকশন অ্যান্ড কনজামশন, না হয়নি। নাসিরা খাতুন। ডেজিগনেটেড হয় না, ডেজিগনেটেড কোনো পার্সনকে করা যায়। অভিজিৎ, ভুল হয়ে গেল। না হয়নি জাকারিয়া।
তাহলে এখানে দেখো গান্ধীজি আখ্যা দিয়েছেন অর্থনীতির অগ্রগতির যে ধারণা উৎপাদন ও ভোগকে ঘিরে অনৈতিক বলে। তাহলে আমি যদি এইভাবে করি, দ্য আইডিয়া অফ গান্ধীজি অ্যাড্রেস, এইভাবে করি, গান্ধীজি অ্যাড্রেস, গান্ধীজি addressed the idea of কি অর্থনীতির অগ্রগতি, idea of economic progress, কি ঘিরে, কি ঘিরে, অ্যারাউন্ড, অ্যারাউন্ড কাকে ঘিরে, উৎপাদন ও ভোগ, উৎপাদন মানে হলো প্রোডাকশন, অ্যান্ড কনজাম্পশন অ্যাজ immoral. Gandhiji addressed the idea of economic progress around production and consumption as immoral. তিনি অর্থনৈতিক প্রবৃত্তি আর প্রকৃত প্রগতির মধ্যে পার্থক্য ব্যাখ্যা করেছেন। তাহলে অর্থনৈতিক প্রগতি কি, ইকোনমিক ডেভেলপমেন্ট, আর প্রকৃত প্রগতি কি, রিয়াল ডেভেলপমেন্ট। ওকে, করে ফেলো। ব্যাখ্যা করেছেন কি, পাস্ট টেন্স, সিম্পল পাস্টে লিখবো। একদম সিম্পল এক্সপ্লেইনড করো, হ্যাঁ, স্পেল আউট টাউট করার দরকার নেই। ভেরি গুড। তাহলে এখানে কি হবে, হি এক্সপ্লেইন, হি এক্সপ্লেইন কি, দ্য ডিফারেন্স বিটুইন economic development and real development. ভেরি গুড, তোমাদের প্রত্যেকটা ঠিক হয়েছে। তার মতে অর্থনৈতিক প্রগতি হলো বস্তুগত প্রগতি, আর প্রকৃত প্রগতি হলো ন্যায়নিষ্ঠ জীবনযাপনের দিকে অগ্রসর হওয়া। দেখি, তার মতে, তার মানে অ্যাকর্ডিং টু হিম, বস্তুগত প্রগতি হলো আমাদের ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট। ওকে, ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট। আর ন্যায়নিষ্ঠ জীবনযাপন মানে এ লাইফ ফুল অফ কনসাইন্স, এ লাইফ ফুল অফ কনসাইন্স। কনসাইন্স মানে যেখানে ভালো এবং খারাপ এই বিচার করার শক্তি আছে, সেই ন্যায়নিষ্ঠতার কথা এখানে বলা হয়েছে। ট্রাই করো, পারতে হবে, আস্তে আস্তে ট্রাই করো, অবশ্যই পারবে। তারপর তো আমি দেখাতেই থাকবো কিভাবে করতে হবে। তাহলে প্রথমে আনবো যখন, তার মতে অর্থনৈতিক প্রগতি মানে ইকোনমিক ডেভেলপমেন্ট কি, যেহেতু উনি পাস্টে বলছে, তাহলে আমরা এটাকে পাস্টেও রাখতে পারি, আবার কি এটাকে আমরা প্রেজেন্ট সেন্সেও করতে পারি জেনারেল স্টেটমেন্ট বলে। কেননা সায়েন্টিস্ট বলেছিল পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, তাহলে চিরন্তন সত্যের মধ্যে ওনার বক্তব্যটাকে আমরা চিরন্তন সত্য ধরে, তাহলে সেটাকে আমরা সিম্পল প্রেজেন্টে লিখি, তো আমরা এটাকেও সিম্পল প্রেজেন্টই করব। অ্যাকর্ডিং টু হুইম দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ দ্য ডেভেলপমেন্ট, ইজ দ্য মেটেরিয়াল ডেভেলপমেন্ট, মানে মেটেরিয়াল ডেভেলপমেন্ট, মেটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্ট করতে পারো। অ্যান্ড রিয়াল ডেভেলপমেন্ট ইজ দ্য ডেভেলপমেন্ট অফ এ লাইফ
ফুল অফ কনসাইন্স। হ্যাঁ, ঠিক আছে। ইজ মুভিং ফরওয়ার্ড, এটা করো না, এটা করো না। বেসড অনও করা যেতে পারে, মোটামুটি ঠিক হচ্ছে প্রত্যেকে। দেখে নাও, মোটামুটি ঠিক হয়েছে। তবে এই জায়গাগুলো একটু দেখো যে তার মতে অ্যাকর্ডিং টু হিম অর্থনৈতিক প্রগতি মানে ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ না করে আমরা করব হলো মিন্স করব। হ্যাঁ, মানে মিন্স মেটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্ট। এখানে একটু অন্য কায়দায় জুড়বো, এখানে একটা হোয়াইল দিয়ে দেবো, যেখানে হোয়াইল মানে যেখানে ইকোনমিক ডেভেলপমেন্ট মিন্স ফর মেটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্ট, কমা মানে সেখানে প্রকৃত প্রগতি মানে রিয়েল ডেভেলপমেন্ট means the progress towards a life full of conscience, full of conscience। তাহলে দেখো এই জায়গাটা বুঝলে তো যে আমাকে লেখার মানেটাকে সুন্দর করার জন্য আমাকে কিন্তু কখনো কখনো এই কনজাংশনের ব্যবহার করতে হবে। এই আইডিয়াটা কিন্তু যত তুমি এগোতে থাকবে তত আমাদের পরিষ্কার হবে, ডেইলি বেসিস প্র্যাকটিসের ফলেই এটা আসে। তাহলে এখানে একদম ডিরেক্ট বাংলার মতো হবে না যে হলো মানে বলতে এখানে আমরা ইজ লিখে রেখে দেব, সেরকম নয়। মানেটা কি, যে তার কাছে অর্থনৈতিক প্রগতি মানে হলো বস্তুগত প্রগতি। তাহলে এই দুটো সেন্টেন্সকে আমি যখন জুড়বো, কীভাবে জুড়বো, তার মতে যখন অর্থনৈতিক প্রগতি হলো বস্তুগত প্রগতি, তখন প্রকৃত প্রগতি হলো ন্যায়নিষ্ঠ জীবনের দিকে অগ্রসর, তাই না? তাহলে এখানে দেখো যে রিয়েল ডেভেলপমেন্ট মিনস দ্য প্রোগ্রেস টুয়ার্ডস এ লাইফ ফুল অফ কনসাইন্স, ফুল অফ কনসাইন্স। একটু কনফার্ম করে দাও যে এই জায়গাটা বুঝেছো কিনা, একটু কনফার্ম করে দাও যে কীভাবে আনতে হলো, তোমাদেরকে ওইভাবে আনতে হবে। ওকে, ফাইন। এরপর এই নৈতিক জীবন হলো গ্রামীণ সরল জীবনের মতো। করো দেখি, নৈতিক জীবন উইল বি কেন আনবে? পজিটিভ ডিগ্রির ব্যবহার, যে এই নৈতিক জীবন। তাহলে নৈতিক জীবন মানে কি, যে দ্য মোরালিটি অফ দিস লাইফ, দ্য মোরালিটি নৈতিকতা। নৈতিক জীবন মানে এই জীবনের নৈতিকতা, তাই না? মোরাল লাইফ করা যাবে না। তাহলে আমরা এখানে এইটাকে নৈতিকতাটাকে এখানে ইন্ডিকেট করছে, ভালো করে বুঝবে, এই নৈতিকতাটাকে এখানে ইন্ডিকেট করছে, তাই না? নৈতিক জীবন, তাহলে মোরালিটি অফ দ্য লাইফ, বা তুমি যদি মনে করো না নৈতিক জীবনকে করবে, আচ্ছা হবে আছে, তাই না?
তাহলে উইল বি হবে, শিওর উইল বি হবে, যারা উইল বি করেছো ঠিক। তাহলে দ্য মোরাল লাইফটা ঠিক কেমন একটা আসছে, নৈতিক জীবন। এখানে নৈতিক জীবনটাকে নয়, জীবনের নৈতিকতাকেই ইন্ডিকেট করছে। দ্য মোরালিটি অফ লাইফ will be as simple as rural life। ভালো করে বুঝেছো? পজিটিভ ডিগ্রির ব্যবহার সিমিলার করব না, as simple as rural life। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকে একটু আমাকে বলো যে সেন্টেন্সটা ক্লিয়ার হয়েছে কিনা। এইটা ভেরি ইম্পর্টেন্ট, ওকে? এই জায়গাগুলোকে কিন্তু টুইস্টিং, আর এগুলো তুমি শুধুমাত্র পিকে দে সরকার করলে কিন্তু হবে না। পিকে দে সরকার ভেরি বিগিনারদের জন্য, কিন্তু যারা এই বছর পরীক্ষা দিতে যাবে তাদের জন্য কিন্তু আনন্দবাজার করতেই হবে প্রত্যেক দিন, এবং বেছে করতে হবে সেটা। তো উন্নয়নের মধ্য দিয়ে আধুনিকতায় পৌঁছানোর যে ধারণা জন্ম নিয়েছে, তার দরুন পরিবেশের অপরিসীম ক্ষতি হয়ে চলেছে। কত সুন্দর সেন্টেন্স দেখো, যে উন্নয়নের মধ্য দিয়ে আধুনিকতায় পৌঁছানোর, তাহলে আধুনিকতায় পৌঁছানোর, তাই না? তাহলে আমি যদি এইভাবে করি যে দ্য আইডিয়া অফ মডার্নাইজেশন কিসের মাধ্যমে? থ্রু ডেভেলপমেন্ট, তাই না? দ্য আইডিয়া অফ মডার্নাইজেশন থ্রু ডেভেলপমেন্ট। এবার নিজেরা বাকিটা করো, এইটুকুনি ধরিয়ে দিলাম, করো এইটুকুনি ধরিয়ে দিলাম, ট্রাই করো। আমি বলে দিলে তো হয়েই গেল। ট্রাই করো, আনার চেষ্টা করো। ধরো তুমি পরীক্ষার হলে বসে আছো, কেননা ওখানে কমন বলে কোনো জিনিস আসবে না, অন্তত ট্রান্সলেশন এবং প্রিসাইসে। The concept of modernization was born through, না born through করো না, simple through development। জন্ম এখানে বলেছে মানেই থ্রু ডেভেলপমেন্ট, মানে ডেভেলপমেন্টের মধ্য দিয়ে হচ্ছে। জন্মটা উল্লেখ করার দরকার নেই ভবানী, ওকে? তাহলে একদম বাংলিশ হয়ে গেল, মানে বাংলা থেকে ডিরেক্ট ইংলিশ করেছো। বাকিরা করো। কিছুটা সেন্সটাকেও কিন্তু আনতে হবে, হ্যাঁ, সেন্সটাকেও অ্যাপ্লাই করতে হবে। ট্রাই করো, পারবে তোমরা, আই নো ইট। সময় নাও, কিন্তু করো। হচ্ছে না কারণ, ওকে? দেখে নাও যে আধুনিকতায় পৌঁছানো কিসের? উন্নয়নের মধ্য দিয়ে। দ্য আইডিয়া অফ মডার্নাইজেশন, ভুলটা নিজেরা ঠিক করে নেবে, আমারটা দেখো। থ্রু, জন্ম দেয়া মানে থ্রু, এর মধ্য দিয়ে হয়েছে। থ্রু ডেভেলপমেন্ট, দেখো কি করছে? পরিবেশের অপরিসীম ক্ষতি সাধন, তার দরুন কি হচ্ছে? মানে ঘটিয়ে চলেছে, এইটাই ঘটিয়ে চলেছে, তাই না? এই যে ধারণার জন্ম দিয়েছে, এই ধারণাটাই কি করছে? ঘটিয়ে চলেছে পরিবেশের অপরিসীম ক্ষতি সাধন। তাহলে ইজ রেজাল্টিং ইন is resulting in immense
degradation of the environment. Is resulting in immense degradation of the environment. Okay, লাগাতার কন্টিনিউয়ালি, ঠিক আছে, লাগাতার কথা কি আছে, অপরিসীম ক্ষতি সাধন করে চলেছে না, তাহলে দরকার নেই, আমি তো ওখানে ইজ রেজাল্টিং ইন করেই দিলাম, ঠিক আছে। একটু আমাকে কনফার্ম করো যে বুঝতে পারলে কিনা। দ্য আইডিয়া অফ মডার্নাইজেশন থ্রু ডেভেলপমেন্ট ইজ রেজাল্টিং ইন, সিম্পল প্রেজেন্ট তো করিনি আমি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করেছি, ইজ রেজাল্টিং ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা। এরপরে এই লাগামহীন ভোগবাদী উন্নয়ন আজ গ্রাস করে চলেছে আমাদের সুন্দর পৃথিবীকে। এই লাগামহীন, তাহলে লাগামহীন ইংলিশ কি? আচ্ছা, অন্য কালার করে দিই, একটু গ্রিনিশ করে দিই। এই লাগামহীন, তাহলে লাগামহীন হলো আনব্রাইডালড, আনব্রাইডালড। ভোগবাদী, ভোগবাদী ইংলিশ হলো কনজিউমেরিস্ট, কনজিউমেরিস্ট ডেভেলপমেন্ট। ওকে, এই লাগামহীন মানে হলো দিস আনব্রাইডালড কনজিউমেরিস্ট ডেভেলপমেন্ট। এবার বাকিটা না, নিজেরা করো। অক্সিলারি মিসিং, ভবানী। Auxiliary verb. Try to use simple English. Don't use hi-fi word. এটা তোমার সেন্টেন্সের মিনিংটাকে ভুল করিয়ে দিতে পারে। দ্য আনন্যাচারাল, না আনন্যাচারাল তো হবেই না, আনব্রাইডাল সন্দীপ, আনব্রাইডাল হবে এখানে। বাকিরা আনরিডলড নয় সোমা, আনব্রাইডালড। দেখে নাও, দিস unbridled consumerist development is engulfing our beautiful world. Is engulfing our beautiful world. Okay, unbridled মানে হলো that can be controlled. তোমরা এখানে যদি unbridled পরীক্ষায় না মনে আসে, তুমি uncontrolled করতে পারো। ওকে, তার জন্য তোমার নাম্বার কেটে দেবে এরকম কোনো ব্যাপার নয়। হ্যাঁ, আগে একটা টুডে হবে, আমাকে আগে একটা টুডে ইউজ করতে হবে। টুডে কমা, সরি, টুডে this unbridled consumerist development is engulfing our beautiful world. গান্ধীজির অর্থনৈতিক বক্তব্যকে নীতি প্রণেতারা অবাস্তব আশীর্বাদ বলে দূরে ঠেলে রেখেছিল। তাহলে এইটুকুনিকে আগে করি যে গান্ধীজির অর্থনৈতিক বক্তব্যকে, তাহলে অর্থনৈতিক বক্তব্য ইংলিশ কি? ডিসকোর্স। বক্তব্যকে বলতে পারি ডিসকোর্স। গান্ধীজিস ইকোনমিক ডিসকোর্স, ঠিক আছে, কি করা হয়েছিল? দূরে ঠেলে রাখা হয়েছিল। মানে কি? ডিসমিস করেছিল তারা। ওয়াজ ডিসমিসড বাই নীতি প্রণেতারা কারা? পলিসি মেকার্স। কি হিসেবে? অবাস্তব আশীর্বাদ। অবাস্তব আশীর্বাদ মানে আনরিয়াল ব্লেসিংস। করে ফেলো, শিখিয়ে দিলাম, ট্রাই করো, অবশ্যই পারবে।
গান্ধীজির অর্থনৈতিক বক্তব্যকে, তাহলে গান্ধীজি's economic discourse was dismissed by the policymaker as an unreal blessing, as an unreal blessing. as an হবে kept them, এবার kept them aside, kept them aside কি হিসেবে, অ্যাবাউট, তাই না? ভুল হয়ে গেল সন্দীপ, জটিলতা বাড়াবে না, একদম সরলভাবে করার চেষ্টা করবে। জটিলতা বাড়ালে নাম্বার শুধু কর্তন হবে। গান্ধীজি's economic discourse was dismissed by policymakers as an unreal blessing. এবার দেখো একটা জিনিস, কিন্তু দিয়ে আছে, তাহলে এখানে আমি যদি অলদো দিয়ে করে দেই তাহলেই কিন্তুর মানেটা চলে আসবে, যে যদিও গান্ধীজির অর্থনৈতিক বক্তব্যকে নীতিপ্রণেতারা অবাস্তব আশীর্বাদ বলে দূরে ঠেলে রেখেছিল, তবুও পৃথিবীর এই অবাস্তব উন্নয়ন। তাহলে এখানে সিম্পল, এই যেখানে কিন্তু যেটা আসবে না, দুটো সেন্টেন্সকে কিন্তু দিয়ে জুড়বে, সেখানেই তুমি অলদোর ব্যবহার করে দেবে সেন্টেন্স দুটোকে জোড়ার জন্য। তাহলে এখানে অলদো করে দাও, আর এইখানে কমা দিয়ে দাও, বাট মানে কমা। ওকে, কি আছে? পৃথিবীর এই অবাস্তব উন্নয়ন সেই অবাস্তব আশীর্বাদকে রূপ দিয়েছে বাস্তবে। রূপ দেয়া মানে হ্যাজ টার্নড ইনটু রিয়ালিটি। বাস, করে ফেলো, করে ফেলো, প্রত্যেকেই পারবে আমি জানি। তাহলে কি করব, যে কিন্তু পৃথিবীর এই অবাস্তব উন্নয়ন, কমা দিয়ে দা আনরিয়াল প্রোগ্রেস, অবাস্তব মানে আনরিয়াল প্রোগ্রেস বা আনরিয়াল ডেভেলপমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড হ্যাজ কি করেছে, টার্নড ইনটু, না has turned into কিসে, রিয়ালিটি, has turned into reality. ওকে, তাহলে প্রথমে আমরা কিভাবে করলাম এই জায়গাটা দেখো, যেহেতু কিন্তু আছে, তাহলে আমরা যখনই কিন্তু দেখব দুটো সেন্টেন্সকে জুড়েছে কিন্তু দিয়ে, আমরা চেষ্টা করব যে আগেরটাকে আমরা অলদো দিয়ে লিখব। অলদো যদিও গান্ধীজির অর্থনৈতিক বক্তব্যকে নীতিপ্রণেতারা অবাস্তব আশীর্বাদ বলে দূরে ঠেলে রেখেছিল, তবুও পৃথিবীর এই অবাস্তব উন্নয়ন সেই অবাস্তব আশীর্বাদকে রূপ দিয়েছে বাস্তবে। এখানে মনে হয় কিছু একটা মিসিং গেছে। দ্য আনরিয়াল ডেভেলপমেন্ট হ্যাজ টার্ন দ্য, এখানে ভুল করেছি, হ্যাজ টার্ন দ্য আনরিয়াল ব্লেসিং, এটা মিসিং গেল তো, ইনটু রিয়ালিটি, যে অবাস্তব আশীর্বাদকে রিয়ালিটিতে রূপদান করেছেন। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ট্রান্সলেশনটা ক্লিয়ার প্রত্যেকের? একটু লিখে দাও আমাকে। বারবার প্র্যাকটিস করতে হবে। আমরা ৬২ নাম্বার করছি, প্রচুর আনন্দবাজারের ম্যাক্সিমামটাই করা হয়েছে আমাদের। তো এবার আমরা একটা প্রিসাইসে চলে যাব। তোমরা প্রিসাইসটা নিজেরা করবে, দেখবো কেমন পারো। আমি একটু বোঝাবো, বাট তোমাদের কাছ থেকেই এক্সপেক্ট করব।
দেখে নাও 75 প্রিসাইজ আজকে। উই আর অল বর্ন ইনটু অ্যান্ড গ্রো আপ অ্যামং এ ফ্যামিলি, যে আমরা প্রত্যেকেই জন্ম নেই, বেড়ে উঠি একটা ফ্যামিলির মধ্যে, তাই তো? অ্যাজ উই গ্রো আপ we will have a whole series of different groups of people with whom we mix, যে আমরা যত বড় হতে থাকি আমরা বিভিন্ন মানুষের সঙ্গে মিশতে থাকি। সেই বিভিন্ন মানুষগুলো কি বা কারা? besides our families and friends, যে আমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ড ছাড়াও দেয়ার আর দ্য পিপল উই ওয়ার্ক উইথ, যেমন অনেক মানুষ আছে যাদের সঙ্গে আমরা কাজ করি। দ্য ওয়ান্স উই প্লে গেমস উইথ, যে যাদের সঙ্গে আমরা খেলি। দ্য মেম্বার্স অব আওয়ার ক্লাবস, আমাদের ক্লাবগুলোর মেম্বার। বিসাইড অল দিস, এছাড়াও এদেরকে ছাড়াও উই আর মেম্বার্স অফ এ সার্টেন নেশন, আমরা কিন্তু একটা জাতির মেম্বার। উই মে বি রিচ অর পুর, আমরা ধনীও হতে পারি দরিদ্রও হতে পারি, কিন্তু ইন অল ইভেন্টস উই আর অলওয়েজ সারাউন্ডেড বাই আদার পিপল, কিন্তু সমস্ত ক্ষেত্রে আমরা মানুষের দ্বারাই আবদ্ধ। অ্যান্ড টু সাম এক্সটেন্ট ডিপেন্ড আপন দেম, এবং অনেক ক্ষেত্রে আমরা কি করি? তাদের উপর ডিপেন্ড করি। উই ডিপেন্ড অন দ্য ফার্মার ফর ফুড, আমরা কৃষকদের ওপর খাবারের জন্য ডিপেন্ড করি। অন সিমেন ফর গুডস দে ব্রিং ফ্রম ওভার দ্য সি, এই যে সমুদ্রে যারা যায় তাদের ওপর নির্ভর করি, তারা সমুদ্র থেকে আমাদের জন্য কি আনবে। অন দ্য রেলওয়েজ ফর দ্য ফুড দে ব্রিং টু দ্য শপস, এই যে রেলে করে রেলের উপর কোথায় নির্ভর করি? এই যে খাবারের দোকানগুলোতে খাবার আসবে বা খাদ্যবস্তু আসবে তার উপর। অন দ্য শপকিপার্স হু সেল ইট, এবং দোকানদারের উপর যারা বিক্রি করবে। অন দ্য পুলিশ হু প্রোটেক্ট আস অ্যান্ড সো অন, এগুলো কিন্তু একটাও ইউজ করা যাবে না, এগুলো এক্সাম্পল। হ্যাঁ, এবং পুলিশ যারা কিনা আমাদেরকে কি করে? প্রোটেক্ট করে। ইন দ্য ওয়ার্ল্ড টুডে each of us is dependent for some of things we want on people in other countries, আমরা আজকের পৃথিবীতে অন্য কান্ট্রির লোকেদের উপরেও নির্ভর করছি। বিকজ অফ দিস, এই কারণে দেয়ার আর সার্টেন কাস্টমস অ্যান্ড রুলস লেইড ডাউন, প্রতিস্থাপিত করা হয়েছে কিছু কাস্টম এবং রুলগুলোকে। অ্যাবাউট দ্য ওয়ে ইন হুইচ পিপল শুড বিহেভ টুয়ার্ডস ইচ আদার, যাতে করে এই রুলস এবং রেগুলেশনকে মান্য করে মানুষ সঠিকভাবে বিহেভ করে একজন আরেকজনের প্রতি। উই শুড ওবে দিস রুলস জাস্ট অ্যাজ প্লেয়িং গেমস, ঠিক খেলায় যেরকম রুল মেনে চলতে হয় তেমনি আমাদের জীবনেও এই রুলগুলোকে মেনে চলতে হবে। দিস ওয়াজ দ্য প্রিসাইজ। তো এখানের মূল বক্তব্য যেটা বলছে যে কি, যে যদিও আমরা একটা ইন্ডিভিজুয়াল ফ্যামিলিতে বসবাস করি বা বড় হই, তারপরেও আমরা কি করি? কোনো একটা পার্টিকুলার নেশন, যে নেশনটা হলো মানুষ, ম্যানকাইন্ডের, সেই নেশনের মেম্বার। যে নেশনে কি হয়, কেউ একা থাকতে পারে না, ইরেসপেক্টিভ অফ ক্লাসেস, ধনীও হতে পারে আবার দরিদ্রও হতে পারে। ওই নেশনে প্রত্যেককে ডিপেন্ড করতে হয় একজনকে আরেকজনের ওপর তাদের নিজেদের ডিমান্ড ফুলফিল করার জন্য। এই ডিপেন্ডেন্সিটা কি হয়? মেনটেন হয় কিছু রুলস এবং রেগুলেশনের মাধ্যমে, যেটা কিনা প্রত্যেকের মেনে চলা উচিত। বুঝিয়ে দিলাম বাংলা, নিজেরা এবার ইংলিশে এটাকে রিপ্রেজেন্ট করো। 3 থেকে 4টে লাইন বা 5 লাইনস ম্যাক্সিমাম করো, যেরকম আমি বুঝিয়ে দিলাম সেরকম, কেননা পারতে হবে, ভয় পেলে চলবে না, পারতে হবে। আর কোনো শর্টকাট ট্রিক নেই। তাহলে এগুলোকে হিটিং পয়েন্টগুলোকে করে নাও, যে আমরা কি করি? আমরা একটা ফ্যামিলির মেম্বার,
পরে আমরা মেম্বার্স অফ এ সার্টেন নেশন, ইরেসপেক্টিভ অফ ক্লাস, ধনীও হতে পারি দরিদ্রও হতে পারি, তাই না? আমাদের ডিপেন্ড করতে হয় প্রত্যেকের ওপরে, ঠিক আছে? আর বাকিগুলো উদাহরণ। এই ডিপেন্ডেন্সিগুলোকে মেনটেন করার জন্য আমাদের কি করতে হয়? কিছু রুলস এবং রেগুলেশন আমাদেরকে মেনে চলতে হয়, তাই না? সার্টেন কাস্টমস অ্যান্ড রুলস আমাদের কি করতে হয়? মেনে চলতে হয়, ঠিক আছে? করো এবার, যেটা কিনা প্রত্যেকের কি করা উচিত? ফলো করা উচিত বা ওবে করা উচিত। ওকে, হয়ে গেল। এইগুলো হলো হিটিং পয়েন্ট। এই কটা হিটিং পয়েন্টের উপর বেস করে তোমাকে সেন্টেন্সগুলো ফ্রেম করতে হবে। ট্রাই করো। দেখি কে কত সুন্দর করে করতে পারো। We are born হবে কুন্তলা in family, but we are the member of a certain nation irrespective of classes. In every person of life, our life হয়নি, কুন্তলা ভুল হয়ে গেছে। So we grow up among our family, we are members of certain nation. হলো না, ভালো হলো না দীপ্তি। দিও না এখানে। We also depend on each other, so we have to follow a certain, হ্যাঁ অনেকটা হয়েছে, শুধু ইকোনমিক স্ট্যাটাসটা সরিয়ে দাও মনোজ, তাহলেই হবে। বাকিরা তো হিন্দুনিক, ভালো হয়নি। অনেকটা হয়েছে সাথীপাল, ভবানী অনেকটা কাছাকাছি। We are brought up, Bishwajit, we are brought up, we bring up নয়, although people bring up in a family নয়, we are people are brought up in a family, passive sense আসবে, ভুল হয়ে গেল। We have our family, we are also member of a certain nations, whatever
দেবুদাস খুব মাধ্যমিক টাইপকা হয়ে গেল একদম, মানে এরকম করা যাবে না। না না দিব্যেন্দু এরকম শুরু করলে হবে না। যাই হোক, মোটামুটি দেখতে থাকো। while being a member of family we are all the same and belong, না না বিদার ঠিক মতো আসলো না। এখনও কিন্তু তোমাদের প্রিসাইসে একটু প্রবলেম রয়েই যাচ্ছে, তো একটু কশাস হতে হবে, রিডিংয়ের প্রতি বেশি সময় দিতে হবে। হ্যাঁ, রিডিং এবং আন্ডারস্ট্যান্ডিং একটা জিনিস মনে রাখবে যে ডাব্লিউবিসিএস বা আইএএসের রাইটিংয়ের শেখার একটাই রাস্তা, রিডিং, এবং সেই রিডিংটা পড়ার পর তুমি কি বুঝলে সেই রিডিং থেকে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে এবং তোমার স্যারকে দেখতে হবে। আমি দিয়ে দেবো আজকে রাতে, আমি আজ থেকে রিডিং মেটেরিয়াল আবার দেওয়া শুরু করব, একটু কষ্ট হলেও আমি প্রত্যেক দিনই দেবো রিডিং মেটেরিয়াল দিয়ে দেবো। সেই রিডিং মেটেরিয়াল থেকে তোমাদের পরের দিন লিখতে দেবো। এতে কি হবে, এতে প্রিসাইজ যেমন ডেভেলপড হয় তেমনি তোমার রাইটিং অ্যানালাইটিক্যাল পাওয়ারও ডেভেলপড হবে। ওকে, আমি বেঁধে দেবো কোনটা লিখতে হবে কোনটা না হবে, দুটো বা একটা টপিক যেটাই দেই আমি দিয়ে দেবো, যে এর মধ্যে এটা পড়ে বুঝে এর থেকে তুমি তোমার নিজের ডিসিশান কি করবে, কি বুঝলে প্যাসেজটা থেকে সেটা তোমাকে লিখতে হবে। কাল থেকে এই হোমওয়ার্ক তোমাদের করতে হবে, নাহলে কিন্তু প্রিসাইজ কিন্তু কোনোভাবেই ভালো হচ্ছে না। তো দেখো কীভাবে করতে হবে, কারণ এর থেকেও আরও অনেক কঠিন পড়বে প্রিসাইজ, অনেক অনেক কঠিন আসবে। দেখো, অলদো we belong to an individual family, we are the members of a certain nation. সেই নেশনটা কি? এ নেশন ফর ম্যানকাইন্ড, যেটা কি নাকি, যেটা বা যেখানে কেউ একা বসবাস করতে পারে না, where no one can live alone, irrespective of, আমি শিখিয়ে দিয়েছি ইরেসপেক্টিভ অফ কোথায় ব্যবহার করতে হয়, যখনই কোনো ক্লাস আসবে সেখানে ইরেসপেক্টিভ অফ ক্লাসেস, each of us has to depend on, each of us has to depend on one another to fulfill his demands. এবার কি বলেছিলাম, এই ডিপেন্ডেন্সিগুলোকে মেনটেন করার জন্য, দিস ডিপেন্ডেন্সি, এই যে ডিপেন্ডেন্সি, is maintained by some rules and regulations which need to be followed, which need to be followed. শেষ, প্রিসাইজ, এইটুকুনি হলো প্রিসাইজ। ওকে, তো তোমাদের একটু প্রবলেম থেকেই যাচ্ছে আমি দেখলাম, প্রিসাইজে কিন্তু আরও ভালো হতে হবে। তো এর থেকে কি টাইটেল হতে পারে একটু বলো দেখি, একটা ক্যাচি টাইটেল, টাইটেল কি হতে পারে একটু ভাবো। না, মেহান ইজ এ
সোশ্যাল অ্যানিমেল, এটা টাইটেল নয় এখানে। ইউ কান্ট ইউজ দিস, এখানে অন্য কথা আছে। বাকিরা কি বুঝলে এই প্যাসেজটা থেকে, তার সেন্সটা কি? ম্যানস ডিপেন্ডেন্সি অন আদার্স, কাছাকাছি কিন্তু পুরো হলো না। না না সুদেশ না, একদমই নয়, পুরো ভুল। দ্য ইম্পর্টেন্স অফ ইউনিটি ইন ডাইভার্সিটি, নো 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 সন্দীপ। বাকি ভাবো দেখি। না না একদম নয়। ডিপেন্ডেন্সি অফ ম্যান টুয়ার্ডস আদার্স, মনোজ কাছাকাছি। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, না পম্পা, এটা তো হতেই পারে না, এখানে সেটাকে বলেনি। এখানে একটা ভালো করে দেখো, সেন্সটা ডিপেন্ড করছে কি জানো তো, ডিপেন্ডেন্সি, মানুষের যে নির্ভরতা, এটা মানুষকে কি করে জানো তো, এক সূত্রে গেঁথে রাখে। তাহলে ডিপেন্ডেন্সি ইউনাইটস হিউম্যান বিং, বা ডিপেন্ডেন্সি ইউনাইটস ম্যানকাইন্ড। ডিপেন্ডেন্সি, যে ডিপেন্ডেন্সির কথা বলেছে, এটাই মানুষকে কি করছে, এক সূত্রে গেঁথে রাখে। ইউনাইটস হিউম্যানকাইন্ড, ডিপেন্ডেন্সি ইউনাইটস হিউম্যানকাইন্ড। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। একটু কনফার্ম করে দাও যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, কাল থেকে কিন্তু হোমওয়ার্ক একটু তোমাদের একটু লেন্দি থাকছে ইংলিশের ক্ষেত্রে, বলেই দিচ্ছি আমি আগে থেকে, কেননা আমি দেখেছি কিছু কিছু জায়গায় এখনও তোমাদের সেন্স ডেভেলপমেন্টে অনেকটা প্রবলেম রয়ে যাচ্ছে। মনে রাখবে এই প্রিসাইজ এবং ট্রান্সলেশনে তোমাকে প্রায় 60+ তুলে নিতে হবে। আর বাকি 120 নাম্বার যেটা থাকবে, সেখানে আমরা এত টপিক করেছি যে আমাদের কিন্তু মোটামুটি কমনের মধ্যেই চলে আসবে। ওকে, সুতরাং ওইটা নিয়ে চিন্তা নেই, চিন্তা এই দুটো নিয়ে। এখানে খুব ভালো স্কোর করতে হবে তার জন্য, এবং ইংলিশে আরও তোমার লেখার ক্ষেত্রেও আরও ডেভেলপমেন্ট বাড়বে। যে হোমওয়ার্কটা কাল থেকে দেওয়া শুরু হবে, যে আমি রিডিং মেটেরিয়াল দেব, সেই রিডিং মেটেরিয়াল থেকে তোমাকে এক্সপ্লেইন করতে হবে আমি যেটা কোশ্চেন করব তোমাকে, পড়ে তুমি যে সেন্সটা বুঝলে সেই এসেন্সটা তোমাকে ওয়ার্ড লিমিট দেয়া থাকবে, সেই ওয়ার্ড লিমিটের মধ্যে তোমাকে নামাতে হবে, একদম জিস্ট আকারে নামাতে হবে, নট মোর দ্যান দ্যাট। ওই ওয়ার্ড লিমিটের উপরে যেন না যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এই পর্যন্তই রইল আজকে। ওকে, গুড নাইট টু ইউ।